তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সমতুল ভগ্নাংশ কিভাবে পাওয়া যায়। সমতুল ভগ্নাংশ বের করতে হলে তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদেরকে সমতুল ভগ্নাংশের সংজ্ঞাটা জানতে হবে। আমি তোমাদের সুবিধার্থে সমতুল ভগ্নাংশের সংজ্ঞাটা বোর্ডে লিখেছি, তোমরা যদি একটু খেয়াল করো। সমতুল ভগ্নাংশ কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করে, মানে একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। মানে 3কে যেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে 2কেও একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। এখন আমি বোর্ডে কয়েকটা ভগ্নাংশ তুলেছি, এই ভগ্নাংশগুলো সমতুল ভগ্নাংশটা বের করার চেষ্টা করব। তোমরা এই সমতুল ভগ্নাংশের সংজ্ঞাটা নোট খাতায় লিখে রাখতে পারো। আচ্ছা, তাহলে দেখো আমরা চলে যাচ্ছি অঙ্কে সরাসরি। 3-এর 2 অংশ, তাহলে হর হচ্ছে 3, লব হচ্ছে 2। তো হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এক্ষেত্রে তোমরা 2 দিয়ে শুরু করবে। প্রথমে 3কে 2 দিয়ে গুণ করো। 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। 3কে যেহেতু 2 দিয়ে গুণ করেছি, 2কেও 2 দিয়ে গুণ করতে হবে, মানে লবকেও 2 দিয়ে, 2 দুগুণে 4। এই একটা সমতুল ভগ্নাংশ বের করলাম। আমাদের পরীক্ষার সময় 4টা, 5টা, 3টা, 6টা একাধিক সমতুল ভগ্নাংশ বের করতে বলা হতে পারে। তাহলে এরপর দেখো আমি 2 দিয়ে শুরু করছি, আবার 2-এর পরে 3। প্রথমে 2 দিয়ে গুণ করেছি, এরপর 2-এর পরে 3। তা 3 দিয়ে 3কে গুণ করলে হয় 9। আবার 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6। 3-এর পরে 4, ধারাবাহিকভাবে 3-এর পরে 4। 4 দিয়ে আবার 3কে গুণ করো, 3-4-এ 12। আবার 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8। এই হলো 3টা সমতুল। 4-এর পরে এবার 5, এক এক করে বাড়বে। তোমরা এক্ষেত্রে 2 থেকে শুরু করবে। তাহলে 4-এর পরে 5। 5 দিয়ে 3কে গুণ করলে 3-5-এ 15। 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণে 10। আচ্ছা, এরপরে 6। 5-এর পর কত? 6। 6 দিয়ে 3কে গুণ করলে 3-6 18। আবার 6 দিয়ে 2কে গুণ করলে 6 দুগুণে 12। তাহলে 1 2 3 4 5 আমার 3-এর 2 অংশের ভগ্নাংশ, 3-এর 2 অংশের 5টি সমতুল ভগ্নাংশ আমি বের করলাম। এবার পরেরটা 2 দিয়ে শুরু করবে। 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণে 8। 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6। 2-এর পরে এবার 3 দিয়ে 4কে গুণ করতে হবে, মানে হরকেও একই সংখ্যাটা হরকেও গুণ করতে হবে, লবকেও গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে 4কে গুণ করলে 3-4-এ 12। 3 দিয়ে আবার 3কে গুণ করলে 3-3-এ 9। এবার 3-এর পরে 4। 4 দিয়ে 4কে গুণ করলে 4-4-এ 16। 4 দিয়ে আবার 3কে গুণ করলে 3-4-এ 12। এবার 5, 4-এর পরে 5। 5 দিয়ে 4কে গুণ করলে 4-5-এ 20। 5 দিয়ে 3কে গুণ করলে 3-5-এ 15। এরপরে 5-এর পর 6। 6 দিয়ে 4কে গুণ করলে 4-6 24। 6 দিয়ে আবার 3কে গুণ করলে 3-6 18। মানে হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এরপরটা দেখো 2 দিয়ে শুরু করবে তোমরা। 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10। 2 দিয়ে 3কে গুণ 3 দুগুণে 6। 2-এর পরে 3। 3 দিয়ে 5কে গুণ করলে 15। 3 দিয়ে 3কে গুণ করলে 9। 3-এর পরে এবার 4। 4 দিয়ে 5কে গুণ করলে 20। 4 দিয়ে 3কে গুণ করলে 12। এরপর 5 দিয়ে 5কে গুণ করলে 5-5-এ 25। 5 দিয়ে আবার 3কে গুণ করলে 3-5-এ 15। 5-এর পরে এবার 6। 6 দিয়ে 5কে গুণ করো। 6 দিয়ে 5কে গুণ করলে 5-6 30। 6 দিয়ে আবার 3কে গুণ করলে 3-6 18। আচ্ছা, আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। সবার আগে যেটা মনে রাখবে সেটা হলো হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এক্ষেত্রে তোমরা 2 থেকে শুরু করবে। 2-এর পরে 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6। পরীক্ষার সময় অনেক সময় 3টি লিখতে বলতে পারে, যে 3-এর 2 অংশের 5টি সমতুল ভগ্নাংশ লেখো, বা 3-এর 2 অংশের 2টি সমতুল ভগ্নাংশ লেখো, বা একটি সমতুল ভগ্নাংশ লেখো, এরকম চাইতে পারে। এক্ষেত্রে তোমরা এই সংজ্ঞাটা, এই সূত্রটা তোমাদের খাতায় লিখে রাখতে পারো। এটা রাখলে তোমাদের অনেক উপকার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।